गुड इवनिंग फ्रेंड्स, आज के सन्धे थेके भिडियोटा स्टार्ट करलाम। तो आशा करछि सबाई खूब भालो रयेछो और आमराओ बेश भालो रयेछि। और आज के होच्छे 25शे बैशाखेर आगेर दिनेर सकाल बेला और बेटुर जे गानटा सेटा किन्तु 25शे बैशाखेर सकाल बेलाई आर कि। तो सन्ध्यार दिके बेटु एकटु पढ़ाशोना करछिलो और सेटाई तोमादेर साथे एकटु शेयर करलाम। आशा करब अन्यान्य दिनेर मतो आजकेर ब्लगटिओ तोमादेर भालो लागबे। ओ पढ़ाशोना करते करते ओरकम आर कि खेलाधुला करतेई थाके। तो ओके पढ़ा दिए ओर बाबाके एकटु बसिएछिलाम और तारपरेई आर कि आमी रान्ना सेरे निएछि। रात्रेर रान्नाटा जदि ताड़ाताड़ि हये जाय तो मने हय अनेक बड़ो एकटा काज आमार कमप्लीट हये गेल। और तारपरे এই যে 2 দিনের কাপড় নিয়ে এখন বসে পড়েছি ভাঁজ করতে। আসলে ছেলের পরীক্ষার টাইম, তাই একটুখানি অগোছালো রুটিন তো হয়েই যাচ্ছে। তার মধ্যে থেকে আমারও শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয়, তো তাই বলতে পারো। এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিতে পারলে অনেকটা শান্তি আর কি। আর ছেলে প্রচণ্ড ডিস্টার্ব করছে, ট্রাইপডটা এদিক থেকে ওই দিক আর ওই দিক থেকে ওই দিক করছে। তো সেই আর কি এক একবার করে তাকাচ্ছি, তারপর আবার ছেড়ে দিচ্ছে। আসলে বাড়িতে সারাক্ষণ একাই থাকে, তো তার জন্যই আর কি দুষ্টুমি তো একটু করতেই হবে, তাই না? আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা আরও দুষ্টুমি করেছি। তো এখনকার বাচ্চারা সেই তুলনায় বলতে পারো কিছুই দুষ্টুমি করে না, প্রচণ্ড শান্ত। আমাদের শৈশব আর ওদের শৈশব যেন অনেকটা তফাৎ। আমি তো মেলাতেই পারি না আমাদের শৈশবের সাথে ওদের শৈশবকে। এই দেখো না 25শে বৈশাখ, তো সেইটা আর কি ওরা সেইভাবে জানে না। আর আমাদের স্কুলে প্রোগ্রাম হতো ছোটোবেলার থেকেই, একটা আগের থেকে তার প্রস্তুতি থাকতো সব কিছুই। এখন যেন সব কিছুই কেমন একটা পড়াশোনার মধ্যে আবদ্ধ, তাই না? মানে বাচ্চাদেরকে ভালো র্যাঙ্ক করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, একটু পিছিয়ে গেলে চলবে না। যেন বাচ্চার কেরিয়ারটা নিজের কেরিয়ার বানিয়ে ফেলেছি আমরা। বাচ্চাকে দিয়ে নিজের স্বপ্নগুলো আর কি পূরণ করতে চাই। হ্যাঁ, এটা সত্যি, বাচ্চাকে দিয়ে আমরা আমাদের শৈশবকে ফিরে পেতে চাই। আমাদের যা অপূর্ণ ইচ্ছা সেগুলো আমরা বাচ্চাকে দিয়ে পূরণ করতে চাই, কিন্তু তাই বলে তাদের শৈশবকে কেড়ে নিয়ে কোনো অংশেই নয়, তাই না? তো তাদের শৈশবটাকে আগে বাঁচিয়ে রেখে তারপর তাদের ওপর আশা করতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে যেন ফ্রিভাবে একটু থাকতে পারে, একটু সুন্দরভাবে তার জীবনটা গড়ে ওঠে এবং শৈশবটা যেন তার স্মৃতির খাতায় কোথাও তোলা থাকে। ও যেন মনে করতে পারে যে এইভাবে আমি বড় হয়েছি। তো এইটাই আমরা মা বাবা হিসাবে করতে পারি। আমি সবাইকে এটাই বলবো যে বাচ্চার ওপরে কখনোই প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করা ঠিক না। বাচ্চাকে নিজের মতো বড় হতে দাও। আস্তে আস্তে যখন নিজের বোধ বুদ্ধি গড়ে উঠবে তখন কিন্তু ওরা নিজের ভালোটা নিজেরাই বুঝতে শিখে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আর কি আমার কাপড় গোছানো কমপ্লিট। তো এদিকে ছেলের বইয়ের যে আলমারিটা সেটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু পরীক্ষা রয়েছে আর একদিন পরেই, আর তার জন্যই আর কি সব কিছু হাতের সামনেও যেন পেয়ে যায়।
আর প্রতিদিন সন্ধ্যের দিকে যখন আমি ওর ব্যাগ গোছাই তখন বলতে পারো এটা আমার একটা বিশাল কাজ। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা। সেদিনে রাত্রে আর কিছু শ্যুট করা হয়নি, তো তারপরেই আর কি পরের দিনে সকালবেলায় একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো প্রথমেই আর কি ওয়াশিং মেশিনটা আমি মুছে নিচ্ছি। আর সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, পূজাও কাজ করে চলে গেছে। তো মেশিনটাকে নিয়ে আমার একটা বড্ড চিন্তায় যে বাইরে রয়েছে, তার জন্যই বলতে পারো। তো এটার একটা কিছু ব্যবস্থা তো আমাকে করতেই হবে বর্ষা আসার আগে, কারণ কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর তাই একটু ভয় পাচ্ছিলাম। তবে যাই হোক, ঠিকঠাকই আছে মোটামুটি। তো মেশিনটা একবার অন করে দিলাম, 3-4টে চাদর আর কি জড়ো হয়েছিল একসাথে, সেগুলো চালিয়ে দিলাম। আর তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা, যেহেতু 25শে বৈশাখ বলে কথা আর হাজব্যান্ডেরও ছুটি রয়েছে, তো তার জন্যই। যদিও আমার শরীরটা একটা বিশাল ভালো ছিল না আজকে, তো তার মধ্যে থেকেও কাজের মধ্যেই আমি ভালো থাকার চেষ্টা করি, যেটা তোমাদেরকে আগেও বলেছি। আর সব সময় না শরীর খারাপ এই কথাটা বলতেও ভালো লাগে না। তবে এই কথাগুলো নিজের মানুষ ছাড়া আর কাদের সাথেই বা শেয়ার করব। আর আমার এখন একান্ত আপন বলতে তোমরাই, তো তাই তোমাদের সাথে সবটা শেয়ার করি। তো এইদিকে চাউমিনের জন্য আমি সবজিপাতি কেটে নিয়েছি। আর এখানে একটা কমেন্টের রিপ্লাই আমি দেব। দিদিভাই সত্যি আমাকে ঠিকই বলেছে যে তোমরা কি সবজিপাতি কিছুই খাও না, হ্যাঁ তোমরা কি চিকেন খেয়েই থাকো না। সত্যি এই কথাটা যে দেখবে ভিডিও সেই ভাববে। ব্যাপারটা হয় কি, একদিন ছাড়া ভিডিও দিত, তার জন্যই মানে যেদিনে চিকেন হয় সেদিনেই হয়তো ভিডিওটা করা হয়। আর যখন চিকেন রান্না করি তখন মনে হয় চিকেনের ভিডিওটা নেব না, ধুর না নিই। তো এরপরের থেকে আমি ঠিক করেছি আমি যেদিনে সবজি বানাবো, মানে একদিন তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করব আর একদিন তোমাদের সাথে ব্রড ভিডিও শেয়ার করব, তাহলে সবটাই আর কি ক্লিয়ার হয়ে যাবে। কারণ যেহেতু বাড়িতে ছোট বাচ্চা, তো সবজিটা তো খেতেই হবে। আর একবেলা চিকেন হলে পরের বেলা আর কি সবজি হয়, আবার একদিন চিকেন হলে তারপরে 2 দিন সবজি হয়, এরকম হয় আর কি। তবে হ্যাঁ, কখনো হয়ে যায় হয়তো পরপর। তো যাই হোক, আমি ভাবলাম যে তোমাকে একটুখানি বলি যে না, সবজিটা খাওয়া হয় হয়তো আর কি ভিডিওতে করা হয় না। আর আমি রিসেন্ট চেক করেও দেখছি, আগের দিনের ব্যাপারটা কি হয়েছে জানো, আমার শরীরটা খারাপ ছিল, হাজব্যান্ড রান্না করেছে, আর ও রান্না করেছে মানে চিকেনটাই ও বানাতে পারে, অথবা ডিমের ঝোল। তো ডিমটা তো এখন চলবে না, যেহেতু প্রেশারটা একটু হাইয়ের দিকে। তো যাই হোক, সব মিলিয়ে এখন তোমাদের ভালোবাসায় ভালো আছি। ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তারবাবু বললেন যে না, প্রেশারটা হাই নয়, অ্যাকচুয়ালি শরীরটা টোটালি ডিহাইড্রেট হয়ে গেছে বলে সোডিয়াম বা পটাশিয়ামের লেভেলটা হয়তো একটু ওঠানামা কিছু হয়েছে, তো তার জন্যই প্রেশারটা একটু হাই আসছে। যাই হোক, ওষুধ কিছুই দেননি, ORS, লস্যি এইসবই খেতে বলেছেন। এখন ভালো আছি, নর্মাল হয়ে গেছে সব কিছুই, তাই আবারও খাওয়া দাওয়া শুরু করেছি। প্রথমে এখন ছেলেকে দেব, আর ওর হচ্ছে প্রথমে দিতে হবে অনেকটা। যদি দেখে নেয় বাবু যে বাবা মায়ের বেশি আর ওর কম দেওয়া হয়েছে, তাহলে সমস্যা। তো তাই একটু বেশি করে ওকে দিয়েছি, পরে আবার না তুলে নি, জানো তো। তো এটাই আর কি ব্যাপার, ছোটো বাচ্চাকে ভোলানো কোনো ব্যাপারই নয়। তো খাওয়া দাওয়ার পরেই বিছানাটা ঝাড়ছি। বিছানাটা সকালবেলা করে ঝাড়া হয়নি, কালকে বৃষ্টি হয়েছে, আজ সারাটা দিন মেঘলা ছিল সকাল থেকে। তো এতক্ষণে হালকা একটা রোদের আভা যেন পাচ্ছি। আর এরকম ওয়েদার এতটা ভালো লাগছে কি বলবো তোমাদের, মানে কয়েকটা দিন টানা বৃষ্টির পরে এই ওয়েদারটা যেন একদম জীবনে শান্তি এনে দিচ্ছে। তবে এইরকম ওয়েদার তখনই ভালো লাগে যখন বাড়িতে একটু ভালো মন্দ রান্নাবান্না হবে, তো তখনই। আজকে যেহেতু 25শে বৈশাখ, আমার হাজব্যান্ড অনেক দিন আগের থেকে বলে দিয়েছিল যে 25শে বৈশাখ কিন্তু একটু মাটন আনবো। মানে ওর যেহেতু শরীরটা খারাপ, বলতে কোলেস্টেরল একটু হাই আছে, তো তাই আমি মাটনটা করিই না বাড়িতে, খুবই রেয়ার। তো মাসে একদিন কি 2 মাস ছাড়া একদিন এরকম। তো তার জন্য নিয়ে এসেছে, রান্না করতে হবে অগত্যা। আমি তাই ওকে বললাম যে কমেন্ট আসছে যে আমরা কি মাংস খেয়ে থাকি, সবজিপাতি কিছুই খাই না।
তো হাসছে আর কি, বলছে যাই হোক আজকে কিন্তু মাটন খাবো, প্রয়োজনে মাটনের মধ্যে তুমি সবজি অ্যাড করতে পারো। তো আজকে একটু পেঁপে দিয়ে মাটনের ঝোল বানাবো, সমস্ত কিছু দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর মাটন রান্না করলে না আমি টমেটোটা খুব রেয়ার ইউজ করি, আমি এর মধ্যে বেশিরভাগ সময় টক দই ইউজ করি। তো পেঁপে দিয়েছি একটা গোটা, আর 2 না 3টে এরকম আর কি আলু দিয়েছিলাম। তো সকালে রাত্রে দুবেলায় আর কি হয়ে যাবে। আজকে একটু বাইরের দিকে বেরোনোরও আছে, মানে বিকেলের দিকে একটু ডাক্তারের কাছে যাব আর কি, একটু প্রেশারটাও দেখাবো আর সাথে ওষুধও আর কি নিয়ে আসতে হবে। তো চলো এখন ঢেকে ঢেকে কষাতে থাকি, কষানো হয়ে গেলে প্রেশারে একটা সিটি দিয়ে দেবো। এই প্রেশারটা এতটা ভালো, একটা সিটি দিলে একদম দারুণ হয়ে যাবে। আর কষানোর পরেই আমার ছেলে আর কি কষা খেয়ে নিয়েছে, মানে মাংস যাই মাংসই হোক না কেন ওর কিন্তু কষা চাইই চাই। স্নান সেরে নিয়ে তারপরে আর কি খাবার দিতে চলে এসেছি। আর আমার যা রোজের কাজ হনুমান চল্লিশা পাঠ করা, সেটা তো করেছি। তো আমি একটা ফেসবুক পোস্টে দেখছিলাম যে ওখানে লেখা আছে, মেনশন করা আছে যে বাড়িতে কখনোই খাবার দাবার সব কিছু রেডি করে সবাইকে ডাকা উচিত না, সবার ওপরেই আর কি এক একটা দায়িত্ব দিয়ে দেওয়া দরকার। আর আমার বাড়িতে সত্যি কথা বলতে এই কাজটা সবাই করতে পছন্দ করে, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই আর কি। ছেলেকে টুকটাক নুন টুনগুলো এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে যাওয়া এগুলো করানো হয়। তো হাজব্যান্ডকে আর কি স্যালাড কাটতে ও ভীষণ পছন্দ করে, কিন্তু আমার পছন্দ হয় না, ব্যাপারটা এখানেই হয়ে যায়। আর তখনই হয়ে যাবে একটা কথা কাটাকাটি যে তুমি ঠিকঠাকভাবে কাটতে পারলে না। তো তার জন্য আমি আর কিছু বলি না, আমি সব কিছু কাটাকুটি রেডি করি, আর ওরা বাবা আর ছেলে মিলে সব কিছু আর কি ওই ঘরে নিয়ে যায়। তো এই যে রেডি হয়ে গেছে, একদম পাতলা করে মাটনের ঝোল করেছি, কোনো মশলাপাতি কিচ্ছু নেই, আর খেতে সেই হয়েছিল, একদম দুর্দান্ত হয়েছিল। আগে জানো তো আমার ছেলে আর কি মাটন খেতে একদম চাইতো না, বলতো যে না মাটন খাবো না, আর পায়ে ব্যথা হতো, প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা হতো। তো এখন আর কি একটু একটু দেখছি খেতে শিখেছে আর ভালোবাসে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে রাত্রি 9টা, আর এখন এলাম একেবারে সেই দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছে। তো তারপরের থেকে আর কি সৃজনের অ্যাবাকাস ছিল, তারপরে সৃজনের এক্সাম চলছে, তো ওকে পড়াচ্ছিলাম এতক্ষণ। আর এখনও তোমাদেরকে দেখাবে, সকালে একটা রবীন্দ্রনাথ ট্যাগোরের ড্রয়িং করেছে। তো ভিডিওর প্রথমেই তো ওর গান তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে ওর না ভালো লাগে এই ছোট ছোট জিনিসগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তো সুন্দর সুন্দর কমেন্টগুলো, ভিউজ হলো আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে ফেসবুকে দিই বা ইউটিউবে ওকে যদি কেউ কমেন্টে কিছু বলে ওর ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরাও কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। চেষ্টা করেছে ফোন দেখে, এটাই একটা বিশাল ব্যাপার। আমি কিন্তু সময় পাইনি আজকে ওকে একটুও দেখিয়ে দেওয়ার। অন্যান্য সময় ড্রয়িং করে, আমি হয়তো বসে থাকলে একটু দেখিয়ে দিই। তো তারা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায়। এই যে রবীন্দ্রনাথ ট্যাগোর এঁকেছে, খুবই সুন্দর, নিজে একদম নিজের চেষ্টায় এঁকেছে, তো বেশ ভালো হয়েছে আর কি। হ্যাঁ, শুভ রবীন্দ্রনাথ জয়ন্তীও লিখেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর কি বলবো, ওকে ব্লেস করো, ও যেন বড় হতে পারে, ওর নিজের যা ইচ্ছা সেটা নিয়ে, এই আর কি। ও এমনিতে শান্তশিষ্ট বাচ্চা, খুব একটা। কদিন আগে ও তোমাদেরকে দেখাবে, এই যে কদিন আগে এইটা এঁকেছিল। আসলে কি বলতো, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কত কিছুই না পেয়েছি, তো ওরা না মানে সেরকমভাবে কিছুই পায় না। আমাদের রবীন্দ্র জয়ন্তী মানে স্কুলে হলুদ শাড়ি পরে যাব, তারপরে সেখানে একটা অনুষ্ঠান হতো, পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হতো, নাচ থাকতো, গান থাকতো, তার একটা প্রিপারেশন থাকতো আগে। তো সেই সব কিছু মিলে আমরা বিশাল একটা ব্যস্ত থাকতাম, এবং আমাদের কাছে খুব স্পষ্ট ছিল, আর এই দিনগুলো আমরা সেলিব্রেট করতাম। তো এই যে ব্যাপারগুলো এখন উঠে গেছে, এখন কোনো স্কুলে রবীন্দ্র জয়ন্তীও হয় না। আর বিশেষ করে যদি বাড়িতে না জানানো হয়, কোনো বাচ্চা জানতেও পারবে না যে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিগুরু সেটাই কত বাচ্চা জানবে না, এই আর কি। মানে ক্লাস যত উঁচু হতে থাকবে তত আর কি জানতে পারবে। তো আমরা সেগুলো পেয়ে বড় হয়েছি। আমার মনে হয় বাচ্চাদের সেই জিনিসগুলো একটুখানি ধারণা দেওয়া দরকার। আর এই বিশেষ দিনগুলোতে আমি চেষ্টা করি, যাই হোক না কেন, সেই বিষয়ে একটা গান, সেই বিষয়ে একটা ছবি যদি ওকে দিয়ে আঁকানো যায়, তাহলে ও কী হবে, ওই ব্যাপারটা নিয়ে একটু ইন্টারেস্ট ফিল করবে, এই আর কি।
তো যাই হোক, চলো এরপরে বেশ কিছু কাজকর্ম রয়েছে আর সেগুলো সেরে ফেলি। ভিডিওটা দেখতে থাকো তোমরা। বাবা কি করছো? একটা কিছু লিখছে। কি লিখছো বাবা? এবার কাছে স্যারের নাম ওয়াও, তুমি দারুণ লিখলে তো। হ্যাঁ, আমি জানি না তোমাদেরকে দেখাতে পারছি কিনা, কিন্তু লিখেছো দারুণ। তো চলো ফ্রেন্ডস, টাটা। টাটা করো। আমি আবার হাতে লিখেছি একটা গান। দেখে